ভালোবাসার মানুষটি ব্লক করে রেখেছে, তোমাকে অবহেলা করছে, তাহলে আজকে যে নিয়মগুলির কথা আমি বলবো, ব্লক করে রাখা মানুষটি পুনরায় তোমাকে গুরুত্ব দিতে বাধ্য হবে। শুধু মেনে চলো এই কটা নিয়ম। দেখো, আমি 3টি পয়েন্টসের কথা বলবো। এই 3টি পয়েন্টস যদি তোমরা মেনে চলতে পারো, যে মানুষটি তোমাকে অবহেলা করছে, যে মানুষটি বারবার তোমাকে ব্লক করে রাখছে, সেই মানুষটি তোমাকে গুরুত্ব দেবে। চলো তাহলে বলি। নাম্বার 1, দেখো, একটা সম্পর্কে থাকতে গেলে ঝগড়াঝাটি হবে, অশান্তি হবে। যদি মনে হয় তোমার কোনো ভুল আছে, তাহলে অবশ্যই তার কাছে তুমি ক্ষমা চেয়ে নিও যে দেখো আমার ভুল হয়ে গেছে। ক্ষমা চাওয়াটা কোনো মাথা নত করার কাজ নয়, ক্ষমা চাইলে বরং মাথা উঁচু হয়। কিন্তু যদি দেখো বারবার তোমাকেই ক্ষমা চাইতে হচ্ছে, তাহলে বলবো এবার থামো, অনেক হচ্ছে, আর মাথা নত নয়। কারণ বারবার তুমি যদি মাথা নত করো, তাহলে কিন্তু সেই মানুষটা বুঝে নেবে যে তুমি তো আছো ক্ষমা চাওয়ার জন্য। সে কিন্তু ইচ্ছাকৃতভাবে তোমাকে অবহেলাই করতে থাকবে। তাই আর নয়, যদি বারবার তোমাকেই মাথা নত করতে হয়, তাহলে থেমে যাও। 2 নম্বর হচ্ছে, তার মধ্যে যে এই ভাবনাগুলো আছে, যে ঝগড়া হচ্ছে, অশান্তি হচ্ছে, তো কি হয়েছে? তুমি তো আছো ক্ষমা চাওয়ার জন্য, তুমি তো আছো বারংবার তাকে মানিয়ে নেওয়ার জন্য, তার পায়ে ধরে সাধবার জন্য। এই যে ভাবনাগুলো তার মধ্যে আছে, সে যে জেগে জেগে স্বপ্নগুলো দেখছে, তাকে এই স্বপ্ন থেকে একটু জাগিয়ে তোলো। মানে হচ্ছে নেক্সট বার তুমি এই কাজগুলো আর করবে না, তুমি তার পায়ে ধরে আর সাধবে না, অনেক হয়েছে ক্ষমা চাওয়া, আর করবে না, তুমি তাকে আর মানিয়ে নেবে না। নিজের মূল্যটাকে কেন নষ্ট করবে? একটা মানুষ সে যেমন খুশি করে তোমাকে অবহেলা করবে, তুমি বারবার তাকে মানিয়ে নেবে, তুমি বারবার তার কাছে মাথা নত করবে, তার কাছে ক্ষমা চাইবে কেন? তুমি যদি নিজেকে সম্পূর্ণভাবে এইভাবে বিলিয়ে দাও, তাহলে তুমি নিজেকে একবারে হারিয়ে ফেলবে এক সময়। তাই আর নয়, এবার একটু নিজের মূল্যটাকে বাড়াও, নিজেকে একটু গুরুত্ব দাও, বুঝলে? একটু শক্ত হও। 3 নম্বর হচ্ছে, এই যে তোমাকে বারবার সে ব্লক করছে, যখন মন চাইছে ব্লক করে রাখছে, যখন মন চাইছে কথা বলছে, তুমি একটা মেসেজ করলে সে একদিন পর রিপ্লাই করছে, মন চাইছে দেখছে, না হলে দেখছে না। এই যে কাজগুলো সে করছে, তুমি কষ্ট পাচ্ছ, তোমার মনে দুঃখ হচ্ছে যে আমার সাথে এমনি করছে। দেখো, কষ্ট পেয়ে কোনো লাভ নেই। সে যেভাবে তোমার সাথে করছে, তুমিও ঠিক একইভাবে করো, এটাই করতে হয়। সে যতটুকু তোমাকে এফর্ট দিচ্ছে, তুমি ঠিক ততটুকুই তাকে এফর্ট দাও, একদম তাই, এর বেশি নয়। না হলে সম্পর্কের মূল্যটা তুমি হারিয়ে ফেলবে। একটা সম্পর্কে নিজেকে মূল্যহীন তুমি করবে, অন্য কেউ নয়। তাই নিজের মূল্যটাকে হারিয়ে ফেলো না, এইভাবে চলো, দেখবে তোমার মূল্যটা তবেই সে বুঝবে। তাই নিজেকে মূল্যহীন কখনো করে ফেলো না তার কাছে। চলো, ভালো থাকবে।